أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটি মানুষ যখন এই পৃথিবীতে আসে তার পূর্বে যখন এই মানুষ শিশু আকারে মায়ের পেটে থাকে তখন তারা যে অবস্থাতে থাকে সেই অবস্থাকে কোরআন কোন নাম দিয়েছে? একজন মানুষ যখন শিশু হয়ে এই পৃথিবীতে আসে, শৈশবে পৌঁছায়, কৈশোরে পৌঁছায়, যৌবনে পৌঁছায়, তারপরে বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়। এখন এই মানুষটির একটি সময় যখন সে মায়ের পেটে থাকে তখন কোরআন বলে সে জিন ছিল। এই জিন জান্নাত, জান্নাতাইন, আজিন্নাতুন এগুলি সব অগোচর শব্দটির জন্য ব্যবহার হয়েছে। জিন মানে হচ্ছে যে জিনিস আমরা চোখে দেখতে পাই না। জান্নাত আমরা চোখে দেখতে পাচ্ছি না। জান্নাতাইন আমরা চোখে দেখতে পাচ্ছি না। আজিন্নাতুন বহু বচন হিসেবে ব্যবহার হয়েছে। জিন, জান্নাত, জান্নাতাইন এবং আজিন্নাতুন, এই আজিন্নাতুন শব্দটি কোরআনের ৫৩ নম্বর সূরা আন-নাজম এর ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম। এখানে আল্লাহ বলেন হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের সকলকে খুব ভালো করেই জানেন। ইয আনশাআকুম মিনাল আরদ, এই পৃথিবী থেকে যখন তিনি তোমাদেরকে বের করে এনেছেন। ওয়া ইয আনতুম আজিন্নাতুন, এবং যখন তোমরা ছিলে জিন ছিলে, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেটে। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তো এখানে যে বিশেষ ভাবে আল্লাহ বলেন তোমরা তোমাদের মায়েদের পেটের ভিতরে জিন ছিলে। তো প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে এসে ইনসান হয়। এর পূর্বে এই মানুষগুলি মায়েদের পেটে আজিন্নাতুন জিন থাকে। জিনের বহু বচন হলো আজিন্না। তো সবাই মায়ের পেটে জিন থাকে। আর এই জিন নিয়ে যত কিসসা কাহিনী বাংলা সমাজে আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো সমাজে নেই। ভ্রান্ত মতবাদধারীরা এই জিন নিয়ে যা কিছু করে যাচ্ছে, ভ্রান্ত কিছু মৌলবাদ, যেগুলির কারণে আজ সমাজের সাধারণ লোকেরা সবসময় আতঙ্কে থাকে। বড় বড় গাছপালার নিচে দিয়ে তারা রাত্রিতে চলতেই পারে না। তারা মনে করে জিন উড়ে বেড়ায়, তারা মনে করে এই জিন মানুষের ঘাড়ে লাগে, যা আমাদের দেশের সমাজে আজ আমরা দেখতে পাই। আর অধিক নারীদের উপরে আমরা দেখতে পাই এই জিন এসে সওয়ার হয়। কোনোদিন আমরা শুনতে পাই না কোনো পুরুষের উপরে জিন সওয়ার হয়েছে। আর এই নারীদের উপরে কেন এই ধরনের ঘটনা ঘটে? কারণ অনেক নারীদের পেটে সমস্যা থাকে, অনেক মেয়েদের উপরে জিন আসর করে, কারণ তাদের প্রেম প্রীতি থাকে অন্য ছেলেদের সাথে, তাই এগুলি সব ভান করে। অ্যাকচুয়ালি কোনোভাবে কোনো জিন কোনো মানুষের উপরে কখনো তারা আরোহণ করে না, যেমন একজন মানুষ কখনো জিনের উপরে আরোহণ করতে পারে না। কিন্তু আমাদের এই ভ্রান্ত মতবাদ, এই ধর্মান্ধতা লক্ষ লক্ষ বছর ধরে ভারতবর্ষে চলে এসেছে, আজও চলছে। আর এর জন্য এক শ্রেণীর মৌলবী তারা তাবিজ লেখে, তারা ঝাড়ফুঁক করে, এবং মূলত তাদের আসল উদ্দেশ্য হলো পেট পালার। তো কোরআনের ৫৩ নম্বর সূরা আন-নাজম এর ৩২ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকটি মানুষ যখন ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের পেটে থাকে তখন তাদের সকলকে আল্লাহ বলেন আজিন্নাতুন, তোমরা সবাই জিন ছিলে, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেটে। তা আমরা এক সময় জিন ছিলাম। এই জিন ইনসানে পরিবর্তন হয় যখন
এই পৃথিবীতে সে ভূমিষ্ঠ হয়ে আসে। আবার জিনের যখন এই মানুষগুলি এমন কিছু কাজ করে যে কাজগুলি আল্লাহ স্পেশালভাবে বলেছেন এই কাজগুলি জিনেরা করে, সেই কাজগুলি যখন আপনি দেখবেন আপনার দিয়ে হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি জিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আর সেই ব্যাপারটি নিয়েও যদি আমরা দেখি এই কোরআনের ভিতরে 34 নম্বর সূরা এর আয়াত যদি আমরা দেখি, এখানে দুটি আয়াতের ভিতরে বলা হয়েছে এই জিনগুলি যখন বড় হয় তখন তারা যে কাজগুলি করে সেই কাজগুলির ভিতরে এখানে আল্লাহ বলছেন 34 নম্বর সূরা সাবা এর দুটি আয়াতে আমরা দেখতে পাব 12 নম্বর এবং 13 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরুম ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিদর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইজনি রাব্বি। জিনদের মধ্য থেকে কিছু সংখ্যক জিন সুলাইমানের সামনে তার রবের হুকুমে কিছু কাজ করে। ওয়া মায়াজিদ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব। এরা বিল্ডিং তৈরি করে, কনস্ট্রাকশনের কাজ করে, যাদেরকে এই জিনদের পরিচালনা করে, যাদেরকে আমরা বলি ইঞ্জিনিয়ার। এখন ইঞ্জিনিয়ারকে যদি আপনি মনে করেন যে সে আমাদের অগোচরে রয়েছে, তো এরা এখন মায়ের পেটে না। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল, এরা কলা কৌশল, এরা কলা তৈরি করে, আর্ট তৈরি করে, এরা ভাস্কর্য তৈরি করে, এরা প্রতিচ্ছবি, প্রতিমূর্তি এগুলি সব তৈরি করতে পারে। ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, এবং এরা খাল কাটতে পারে, এরা দিঘি খনন করতে পারে, পুকুর খনন করতে পারে, এবং এরা বড় বড় ডেক তৈরি করতে পারে। তো এই কাজগুলি যারা মূলত করে, এই জিনদের মধ্য থেকে এই কাজগুলি পৃথিবীতে যারা আঞ্জাম দিবে তারা হবে জিন মানুষ। কিন্তু মূলত প্রত্যেকটি জিন মায়ের পেটে যারা থাকে তাদেরকে আল্লাহ বলছেন তারা সবাই আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তারা সবাই অগোচর থাকে। যারা পৃথিবীতে চলে এসেছে এদের অগোচরে থাকে মায়ের পেটে যারা রয়েছে তারা। তো জিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক তথ্য দিয়েছেন, কিন্তু আমরা যারা মনে করে যাচ্ছি যে এই জিন মানুষের উপরে সওয়ার হয়, কিন্তু এর বিপরীতটা হচ্ছে না। কোনো মানুষ কোনো জিনের উপরে কখনো আরোহণ করছে না। তো শিক্ষিত সমাজ তারা বুঝতে পারে যে এগুলি সব এই ধর্মান্ধতার কারণে, কিছু ধান্দাবাজ মৌলবীদের কারণে এইগুলি প্রচার প্রসার হয়। আল্লাহ আমাদের সবাইকে সত্য এবং রিয়ালিটি কোরআনের মাধ্যম দিয়ে জানার তৌফিক দান করুন।